বলছি হেদায়েতের মালিক কে? আবারও বলেন হেদায়েতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রব্বে কারীম বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তারা মউত থেকে যতই পালন করতে চায় না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তাদের কাছে মউত আসবে। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময় মালাকুল মউত প্রত্যেকটা ব্যক্তির সামনে আসবেই আসবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কেমন আছেন? আমি এই জায়গায় অনেককে চিনি, অনেকে আমার পিছনে এই জায়গায় নামাজও পড়ছেন, এরকম দু একজন আছেন? মাশাআল্লাহ। একটু সামনে জায়গা আছে, ভালো জায়গায় আগে বসতে হয়। আল্লাহরে পাওয়ার জন্য এক কদম আগান, জীবন দামি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের কবুল করুক। একটু সামনে চলে আসেন, আর মাইকের আওয়াজটা একটু বাড়ান, একটু কমান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. قال رسول الله صلى الله عليه وسلم: لعنة الله على اليهود والنصارى اتخذوا على القبور أنبيائهم مساجدا، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أي ختم رسول فخر شاه مدینہ، أي ختم رسول فخر شاہ مدینہ، دکھلا دے تجھے منظر گلزار مدینہ. اللہ نے مکائم کی کعبہ بنایا، اس کعبہ کا کعبہ سے مرغس کو بنایا. ہر سال میں حاجی چلے جا رہا ہے مدینہ، دکھلا دے تجھے منظر گلزار مدینہ. محبت پوری بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ. যে আল্লাহ আপনাকে কণ্ঠ দান করছেন, জবান দান করছেন, সে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুমিনো বসিয়া পড়ো না পাক ইলাহি রবেরি কালিমা যেই কালিমার লাগিয়া সাহাবা শহীদ হইলেন সোনার মদিনায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশেতে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা আরজরে লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা শুকরান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুল কোরআন মাদ্রাসা ও নুরুন নাহার মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্র ছাত্রীদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের অসংখ্য গুণী মানুষের পদার্পণ। এ জায়গায় বাংলাদেশের খ্যাতিমান শাইখুল হাদিস রইসুল উলামা আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামাত বরকাতুহুম উনি আসবেন। আজকের প্রধান বক্তা আল্লামা মুশতাকিম বিল্লাহ হামিদি সাহেব, উনিও আলোচনা করবেন। গতকালকে আজকের যিনি প্রধান আলোচক আল্লামা মুফতি ওলিউল্লাহ সাহেব রামপুরা, গতকালকে আমরা একসাথেই লক্ষ্মীপুরা প্রোগ্রাম করেছি। উনি যত সময় ইনশাআল্লাহ আপনাদের মাঝে হাজিরা দিবেন। কালকে আমার সরাসরি কথা হয়েছে। আমার আগে অত্যন্ত সাবলীল ভাষায় চমৎকার আলোচনা করেছেন ছোট ভাই হজরত মাওলানা সাইফুল্লাহ শামস। আল্লাহ হায়াতের মাঝে, কণ্ঠের মাঝে, এলেমের মাঝে, জ্ঞানের মাঝে বরকত দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের ডেকের চালায় 2 মসজিদেই জমা পড়াইতাম। আমার অনেক মুসল্লি আছে, তারা কবরও চলে গেছে গা, অনেকটা চিনতেছি, অনেকে এই এলাকায় নতুন আসছে। এটাই দুনিয়া, মুসাফিরে হালতে কে কখন কোন জায়গায় বেসে যায়, উড়ে যায়, কেউ জানি না আমরা। তা আজকের এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করুক, বলেন আমিন। আমরা সবাই হেদায়েত পাইতে চাইতে রাজিতে ইনশাআল্লাহ। হেদায়েতের মালিককে কোনো বক্তা, প্রধান বক্তা, কোনো নবী, কোনো রসুল, কোনো গাউস, কোনো কুতুব, হেদায়েতের মালিককে, যে আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছে, চিৎকার দিয়েছে, সেই প্রভুর নামটা নেন না, বলেন না হেদায়েতের মালিককে, আরো আওয়াজে বলেন না হেদায়েতের মালিককে। মেহেরবানি করে আমি আপনাদের কাছে আরজ করছি, যদি আপনারা একটু বসেন তাহলে পরিবেশটা একটু সুন্দর দেখা যাবে। আর আসলে এখন তো মাহফিলের জায়গা নাই, নিজম নিস্তব্ধ থাকবে, যত দুনিয়ার কোলাহল মুক্ত নির্জম নিস্তব্ধ থাকবে। হেদায়েত মানে মানুষ মনোযোগ দিয়ে শুনবে, তখন ওই কথার দ্বারা আল্লাহ পাক তার অন্তরে ঢুকায় তাকে হেদায়েতের মালিক বানায় দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আলোচনা তো মানুষ শোনে, কিন্তু অন্তরের কান দিয়া না শোনার কারণে 70 বছর ওয়াজ শুনছে, কিন্তু 70 বছরের 70 দিনও ফজরের নামাজ জামাতে পড়ে নাই। কারণ ওয়াজ শুনছে কিন্তু অন্তর দিয়ে শোনে নাই। যারে জঙ্গলে দাঁড়ায় শুনছে, হ্যাঁ চায়ের কাপ চুমাইছে আর ওয়াজ শুনছে, বিভিন্ন জায়গায় ভিডিও টানতেছে আবার ওয়াজও শুনতেছে। এরকম শ্রোতার অভাব নাই, কিন্তু দেখা যায় যে তার হেদায়েত পাওয়ার আশা তার অন্তরে নাই। আল্লাহ এই জন্য তার হেদায়েত দেও না। জোরে কোন ঠিক কিনা? সর্বপ্রথম তো আমি হেদায়েত পাওয়ার জন্য আমার তলব হতে হবে।
তখন আল্লাহ পাক ওই দিলের ভিতরে হেদায়েত দান করে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন হেদায়েতের মালিক কে? আর জোরে কোন হেদায়েতের মালিক কে? তো আপনারা যেরকম একটু ফোতায় রয়েছেন, একটু তাকবির টুকবির দিতেই একটু, তারপর একটু গরম করে তারপরে শুরু করুন, ঠিক আছে না? হ্যাঁ, আমি একটা গত পর্ব এটার মাঝখানে নারী তাকবির আল্লাহু আকবার বলে একটু, আপনারা অনেকদিন পরে ওয়াজ শুনতে আইছেন, আমরা অনেকদিন ফোতায় গেছি, 6 মাস পরে হগলে আমাকে শুরু হয়েছে, কেমন জানি ওয়াজ করতে করতে ভুলেই গেছি গা। হ্যাঁ, অথচ 20 বছর ধরে ওয়াজ করি না। আপনার এই জায়গায় এমন কোনো মাঠ নাই যে আমি আলোচনা করি নাই, সিফায় সাফায় বড় জায়গায় সব জায়গায় আলহামদুলিল্লাহ। তো একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমি যে সঙ্গে বলবো দিন ইসলাম, দিন ইসলাম, তখন আপনারা হাতটা মুষ্টি করে বলবেন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম জিন্দাবাদ হোক, এটা চান না? ইসলাম কি মুর্দাবাদ দেখতে চান না জিন্দাবাদ দেখতে চান? তাহলে আমি বলবো দিন ইসলাম, আপনারা বলবেন জিন্দাবাদ। হাতটা মুষ্টি করেন, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে। ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে চাইছিল এই দেশ থেকে ফু দিয়া ইসলামকে, ওলামে একরামকে নিভাইয়া দেওয়ার জন্য, হেরাই নিভা গেছে। ধরে কোন ঠিক কিনা? যারা বলেছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, তারা এমন ভাবে পালাইছে, পৃথিবীর ইতিহাসে এমন পালাদের নজির আপনারা কোনো মায়ের বেটা দেখাই দিতে পারবেন না। ধরে কোন ঠিক কিনা? এই জন্য অতি লোভে তাঁতি নষ্ট। ধরে কোন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? অনেকে আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে যে তারা যখন 17 বছর খাইয়া গেছে, আমরা 20 বছর খাইমো। আল্লাহ যদি না চায় তাহলে মোচে তেল দিতে পারবি, কিন্তু খাইতে পারছি না। জোরে কর ঠিক কিনা? এই দেশের জনগণ চিনা বড় দায়। যেরকম মাথায় উড়ে আবার মাথার থেকে আশ্রয় ফালায়। জোরে কর ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? এই দেশের বাঙালি গো হাইকোর্ট দেখাও না, তারা তোমার আগে হাইকোর্ট দেখছে। তুমি ভাবতেছো তুমি সবচেয়ে বড় সাদাবাদ। যে সঙ্গে জনগণ খেপে, তখন সাদাবাদ রে গাছের আঘাত উঠায়। জোরে কর ঠিক কিনা? এই জন্য বেশি লোভ বালা না, লোভ বালো না, লোভ বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। ধরে কোন ঠিক কিনা? লোভ বালো না, লোভ বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা ভাত না খায়া বুবু জান পালায়। ধরে কোন ঠিক কিনা? আরে লোভ ভালো না, লোভ ভালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। ধরে কোন ঠিক কিনা? বেঠিক। আজকে যারা লাল চক্ষু দেখায়, তোমাদের অবস্থা ভালো হবে না। জোরে কোন ঠিক কিনা? বেঠিক। আরো জোরে কোন ঠিক কিনা? বেঠিক। এদেশে আমাদের নেতৃত্ব দিতে হলে ভালোবাসার চক্ষু দিয়া, নম্রতা ভদ্রতা দিয়া নেতৃত্ব দিতে হবে। নেতা সাজতে হলে আগে নীতিবান হও, যদি আদর্শবান না হও আগামী জুতার মালা তোমাদের গলায়। জোরে কোন ঠিক কিনা? এরা করছেন আপনারা? যাক, আর ওইদিকে যাইতাম না, ওইদিকে অনেক দেশটা শান্ত শান্তই আছে। এখন আর গরম টরম করে লাভ নাই। দেখছি একটু আপনারা ঠিক আছেন কিনা, শ্রোতাগুলো খুব বাড়ছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার বলি হেদায়েতের মালিককে। আরো জোরে কেন? হেদায়েতের মালিককে। আরে বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহ, হেদায়েতের মালিক যদি দুনিয়ার কোনো মানুষ হইতো তাহলে আমি বেলাল মনে হয় হেদায়েত পাইতাম না। আল্লাহর নবীজি আবু জাহেলের মতো কাট্টা কাফের বেয়াদব, তাকে একবার নয় দুইবার নয়
4,500 বার কালিমার দাওয়াত দিয়েছেন। বেলাল ডাক দিয়ে বলেন, আমি তো একজন হাফসি গোলাম কালো, আমার নাম্বারের সিরিয়াল পৃথিবীর ময়দানে সবার নিচে, আমার কোনো ব্যক্তিত্ব নাই, বংশ পরম্পরা নাই, আমি গোলাম। আমার কাছে বিশ্বনবী কখনো আসতো না, দুনিয়ার কেউ আমার কাছে মনে হয় আসতো না। আল্লাহ, বিশ্বনবীর সুন্দর চেহারাটা দেখে আমার ভিতরে তুমি হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছ। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। যদি হেদায়েতের মালিক যদি বিশ্বনবী হতো, আমি বেলাল মনে হয় হেদায়েত পাইতাম না। ও আল্লাহ, এই জন্যই তো তাহাজ্জুদের নামাজে ফলোর ভিজিয়ে ফেলাই, তোমার কুদরতি কদমের নিচে সেজদা দিয়ে যেহেতু তুমি আমার মালিক, তুমি আমার হেদায়েতের মালিক। জোরে ঠিক কিনা? আরো যখন হেদায়েতের মালিককে দুনিয়ার কোনো বক্তা হেদায়েত দিতে পারে? বিশ্ব নবী দিতে পারে নাই। যদি পারতো তাহলে তো আবু জাহেল রে মুসলমান বানায় লাইতো সবার আগে। জোরে কোন ঠিক কিনা? আবার জোরে কোন হেদায়েতের মালিককে। আপনি কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহ কবুল করুক। আবারও বলেন হেদায়েতের মালিককে। মুসা পয়গম্বরের নাম শুনছেন? কারা কারা শুনছেন? একটু হাতটা তুলে দেখান তো। সবাই শুনছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আজকে আপনার কাছে দরখাস্ত, এই পৃথিবীর বুকে সবচেয়ে গুনাহগার ব্যক্তিটা আমি একটু দেখতে চাই, আমার একটু দেখাইবেন। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, এই পৃথিবীর ময়দানে সবচেয়ে আমার গুনাহগার ব্যক্তিটাকে তুমি দেখতে চাইছো, শুনে রাখো। ওই যে বিশাল পাহাড়ের ধারে 3 রাস্তার মোড়ে একজন ব্যক্তিকে দেখতে পাইবা, একটা মাসুম বাচ্চাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। যা মুসা যা, ওই যদি পৃথিবীর ময়দানে সবচেয়ে খারাপ মানুষ আর বদকার মানুষ, জাহান্নামী মানুষকে যদি দেখতে চাস, যা যা ওই ব্যক্তিটা দেখে নে, উমুক পাহাড়ের ধারে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম অনুযায়ী সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ানো শুরু হলো। দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের ধারে 3 রাস্তার মোড়ে চলে গেলেন। যে দেখেন একজন ব্যক্তি, একজন মাসুম বাচ্চা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ যেমন বলেছে তেমনি তেমনি দেখে ফেলেছেন। তার চেহারাটা দেখে ঘৃণার নজরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বুঝি হয় পৃথিবীর ময়দানে সবচেয়ে গুনাহগার নাফরমানের চেহারাটা এক নজর দেখে তার সাথে আর ঘৃণার নজরে কথাও বলে নাই। আল্লাহর পয়গম্বর মুসা চলে আসলেন ওই দিন বিকালবেলা, বলেন, আল্লাহ, আজকে তো পৃথিবীর ময়দানে সবচেয়ে খারাপ মানুষের দর্শনটা আপনি আমাকে দিয়েছেন। আজকে আমি আরেকটা আপনার কাছে আবেদন করলাম, ও আল্লাহ, পৃথিবীর ময়দানে সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে আপনার দরবারে সবচেয়ে দামি মানুষটা, যেই মানুষটাকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এমন একটা ব্যক্তিকে আমি পয়গম্বর মুসা দেখতে চাই। ও আল্লাহ, আমাকে দেখাইবেননি? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, যা যা, সকালবেলা যেমনি যেই 3 রাস্তার মোড়ে বিশাল পাহাড়ের ধারে গিয়েছিস, ওই জায়গায় যে দেখবি একজন মানুষ একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। যা যা, এই ব্যক্তিটা বর্তমান পৃথিবীর ময়দানে আমার বন্ধু, আমি তারে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি। যা যা। আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, পৃথিবীর ময়দানে চমকদার হিরো, সেলিব্রিটি মানুষকে দেখার জন্য সবাই পাগল, সেলিব্রিটি বক্তার আলোচনা শুনতেও সবাই পাগল। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে পৃথিবীর ময়দানে সবচেয়ে ভালো মানুষটা, তার সাথে হাত কে না মিলাইতে চায়? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মিলানোর জন্য, আল্লাহর বন্ধুর সাথে হাত মিলাইবার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধুর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে ওই বিশাল বড় পাহাড়ের 3 রাস্তার মোড়ের মাঝে দৌড়ে যে দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে আছে।
তার কাঁধে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে দেখে মানুষটা তো চিনা চিনা লাগে। ভালো করে লক্ষ্য করে দেখে সকালবেলা যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই জায়গার ভিতরে ওই ব্যক্তিটাই ওই মাসুম বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা ছিল জাহান্নামী নাফরমান গুনাহগার, আর ওই দিন বিকালবেলা ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর জগতে নক্ষত্র হইয়া আলোকিত হইয়া পৃথিবীর সেরা বান্দা হইয়া আল্লাহর বন্ধু হইয়া দাঁড়িয়ে আছে। ধরে বলুন আল্লাহু আকবার। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारब, जुजिया दे खुदा ही चे दिगर कार नदारब। আল্লাহু আকবার। আল্লাহ মুহূর্তের ভিতরে পৃথিবীর সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিতে পারে। আল্লাহ কখন কাউকে হেদায়েতের মালা পরে উজাড়া করে দেয় আমরা কেউ জানি না। কখন কার কথার দ্বারা, কখন কার ভাষার দ্বারা, কখন কার নসিহতের দ্বারা জীবন পরিবর্তন হয়ে যায় আমরা কেউ জানি না, কেউ জানি না। হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেছেন। রব্বে কারীম, সকালবেলা যেই ব্যক্তিটা পৃথিবীর ময়দানে সবচেয়ে নাফরমান, ওই দিন বিকালবেলা ওই ব্যক্তিটাকে তুমি পৃথিবীর ময়দানে সবচেয়ে আলোকিত বানিয়েছেন। কেমনে বানিয়েছেন আল্লাহ আপনি আমাকে একটু জানান। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, এই ব্যক্তিটা সকালবেলা তওবা করার জন্য আপন সন্তানটাকে নিয়ে বের হয়ে গেছেন। তোমার সাথে যেই সময় দেখা হয়েছে তখন তওবা করার আগে তোমার সাথে তুমি বলেছো একজন বদ মানুষ দেখবা, খারাপ মানুষ দেখবা। তওবা করার আগে এই পৃথিবীর মাঝে সবচেয়ে খারাপ মানুষটা ছিল এই ব্যক্তি। শোনো সে কিভাবে তওবা করেছে। সে তার মাসুম বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের উপর উঠছে। এই বাচ্চা কোনোদিন পাহাড় দেখে নাই। এবার বাচ্চা প্রশ্ন করলো, বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় কি? এইবার বাবা তার সন্তানকে ভুল দেওয়ার জন্য বলছে, বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় হলো পাহাড়। কারণ বাচ্চারা দেখবেন বাবাকে প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা এটা কি? বাবা বলে এটা বিড়াল, এটা ছাগল, এটা বাঘ। কারণ সন্তানের প্রশ্নের জবাব না দিয়ে পৃথিবীর ময়দানে কেউ মুরব্বী মা বাবা দাদা দাদি হতে পারে না। যেরকম ঠিক কিনা? সন্তানদের আখলাক ওই যে দেখেন, এক ভাই তার আপন কলিজার টুকরা বাচ্চাটাকে কোলে করে মাহফিলের মাঝে এসেছেন। মাহফিলের মাঝে যখন এসেছেন দেখবেন চিনে, তারপর কয় বাবা এটা কি? কয় এটা মজা। কয় এটা কি মজা? কয় চকলেট মজা। এমন কোনো বাবা নাই সন্তানের প্রশ্নের জবাব না দিয়ে সে বাবা হয়েছে। জোরে কোন ঠিক কি না? এইবার সন্তানকে বলতেছেন, সন্তানের জবাবে উত্তরে বলতেছে, ও বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় পাহাড়। যেহেতু সে আগে কখনো পাহাড় দেখে নাই, বিশাল বড় পাহাড়ের দিকে নজরবিনি করলেন আর ডাক দিয়ে বলেন, ও বাবা পাহাড় এত বড়, আমার জানতে ইচ্ছা করে এই বিশাল বড় পাহাড়ের চাইতে বড় আল্লাহর সৃষ্টি আরো কি আজ কিছু আছে কিনা? এইবার বাবা ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান শুনে রাখো, আযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ ব্যতীত অন্যরা একটা সৃষ্টি কিয়ামত পর্যন্ত হন্য হন্য করে তালাশ করলে আল্লাহর দেওয়া একটা সৃষ্টি পৃথিবীর সকলে মিলে বানিয়ে দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর যত রাজা বাদশা সবাইকে যদি বলা হয় আল্লাহর দেওয়া একটা রিজিক সরিষা দানা তুমি সৃষ্টি করো, পৃথিবীর সমস্ত রাজা বাদশারা ফেল হয়ে যাবে। আল্লাহর দেওয়া একটা সরিষা দানা, তিলের দানা বানাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মুখ দিয়ে মনে হয় বারো না, মনে হয় তাহলে পারবে? আরো যেরকম পারবে? পৃথিবীর সমস্ত রাজা বাদশারা মিলে আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে। तमाम পৃথিবীর রাজা বাদশা কাল্পনিক দার্শনিক যারাই আছে সকলে মিলে চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা রিজিক কিয়ামত পর্যন্ত বানিয়ে দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বানাতে পারবে? বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট নাম জানি কি? ডোনাল্ড ট্রাম্প।
নামও কত কঠিন, জোরে কোন ঠিক কিনা? এগুলারে জাহান্নামে না দিলে দিব কোন? নাম লইলে টেম্পু টুপ, ডোনাল্ড ট্রাম্প, অনেকে কয় ডোনাল্ড টেম্পু, জোরে কোন ঠিক কিনা? এর আগে আরেকটা আইছিল, এইটার নাম হলো জো বাইডেন। কি জোবাই? আমগো দেশে কয় না হুজুর আমগো গুরুটা আগে জোবাই দেন, কুরবানির সময় কন না। নাম কত কঠিন, আল্লাহু আকবার, জোরে কোন ঠিক না? এত বড় বড় কাফের, এত বড় বড় লিডার, পৃথিবীর ক্ষমতাধর, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে আল্লাহর দেওয়া একটা রিজিক একটা সরিষা দানা বানায় দেখা, জোরে কোন ঠিক কিনা বেটে? পারবো? বলেন পারবো? আল্লাহর দেওয়া সৃষ্টি, কিছু একটু ট্যাং দিব, আর একটু চিনি দিব, আর একটু লাড়া দিয়ে তারা আল্লাহর দেওয়া সৃষ্টির ভিতরে এই পানি, চিনি আর ট্যাং দিয়া লাড়া দিয়া শরবত বানাইতে পারবো, জোরে কোন ঠিক কিনা বেঠে? এছাড়া একটা চিনির দানা বানানোর শক্তি নেই, একটা ট্যাঙ্কের দানা বানানোর শক্তি নেই, আল্লাহর দেওয়া প্রযুক্তি নিয়ে মাতবুরি, জোরে কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? অনেকে তো বাবার কাছে দৌড়ান যে বাবাই রিজিক দিব, বাবা ধীরে দে একটা সন্তান দে, সন্তান দেওয়ার মালিক কে? যদি রিজিক দেওয়ার মালিক তোগো বাবা হইতো তো তোগো বাবা ভিক্ষা করে খেলে, জোরে কোন ঠিক কিনা? কথা বলবেন, কথা বলবেন, জোরে কোন ঠিক কিনা? এ বলেন হায়াতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? দে রে বাবা দে একটা সন্তান দে, নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? মনে আল্লাহর আপনারা ছিলেন না, অনেক দিন পরে একটু জোরে কোন না, সন্তান দেওয়ার মালিক কে? এই আওয়াজটা ধৈর্য রেখেন, পোতায় দেন না, পোতাই না সোতা নিয়ে আওয়াজ করে লাভ নাই। আপনারা তো প্রথম খুব তাজা ছিলেন, এখন আমার পোতায় গেছেন। আবার যখন সন্তান দেওয়ার মালিক কে? কোনো বাবার সন্তান দিতে পারে? আর যেরকম বাবার সন্তান দিতে পারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমগো দেশে একটা কথা আছে যে কলা নষ্ট করছিল জিরে, আমগো দেশটা নষ্ট করছে বন্ড ফিরে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বেঠে? কয় নামাজের মতো নামাজ বলে একবার পড়লেই হয়, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো এক আলেম কইছে যে জুতার মতো জুতা ভালো করে একবার দিলেই হয়, জোরে কোন ঠিক কিনা বেঠে? এরা নামাজ ছাড়া মুমিন হতে চায়, আবার খুব এই কৌশলে কয় পানির নিচে জ্বলে বাতি, সেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আর তো জোরে কোন নাউযুবিল্লাহ। খাজা বাবার মুরিদ হইলে বলে নামাজ রোজা লাগে না, এটা মুমিন না কুমিন? জোরে কোন মুমিন না কুমিন? এটা ফির নাজির, এটা ফির নাজির। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবার কয় বাবার অনেক কিছু আছে, আরেক বুজুর্গ কইতেছে কত দূর আছে তো দেয়া হয়ে যাইতেছে, ল্যাংডো এরিসে সব দেখা যায় না? হ্যাঁ আল্লাহু আকবার। একটা 25,000 টাকা ভাঙ্গে যাইছে হুজুররা, কি একটা হুজুরে যায় না, ওই এলাকার মানুষের বাইরে ভাঙছে, কারণ ওই এলাকায় 24 ঘন্টা গাজার কোন কি দিয়া পুরা ফোরা বাড়িরে ফুরা লাইছে, জোরে কোন ঠিক কিনা বেঠে? এগুলো হুজুরে খাইয়ে ঠেয়া লাগে নাই তোমার মাজার ভাঙতে গিলা, কারণ এলাকার মানুষে যে আমরা ওয়াজ নসিহত করি এগুলা কি এলাকার মানুষ শোনে না? মসজিদে যে আমরা ওয়াজ নসিহত করি এগুলো শুনে না? এগুলোকে হুজুর এলে ইসলামিক স্পিরিচুয়াল লিডার, তারা হলো বড় নেতা, বড় নেতার কাম করার লাগে ছোট নেতারা আছে না, জোরে কোন সাইজ করার জন্য তো আপনারই যথেষ্ট, হুজুর আপনারা ফাঁসে তাই আমরাই তো যথেষ্ট, জোরে কোন ঠিক কিনা বেঠে? ঠিক কিনা বেঠে? ওয়াজ নসিহত দিয়া লাভ হয় কিনা? হয় কিনা? আলহামদুলিল্লাহ। এখন প্রতিবাদ শিখাইয়া দেয়া লাগে না। আগে যে কলেজ ভার্সিটিতে কোরআন হাদিসের নিন্দা প্রদর্শন করা হতো, এখন সেই কোরআন সেই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে কালিমার পতাকার স্লোগান এই দিয়া বুঝাচ্ছে আগামীর দেশ বাংলাদেশ ইসলামের দেশ হবে। এদেশের ওলামায়ে কেরাম যদিও 10,000 টাকা 11,000 টাকা 9,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু তারা জাতিকে বুঝাইতে সক্ষম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? যদিও তারা নিম্ন শ্রেণীতে বসবাস করে, কিন্তু নিম্ন শ্রেণী থেকে তারা বাঘের বাচ্চা খালেদ বিন ওয়ালিদের মতো তারা বীর পুরুষ মর্দে মুজাহিদ এরকম পয়দা করেছে, জোরে কোন ঠিক কিনা বেঠে? তো সুতরাং আগামীর বাংলাদেশে বগিচগি করে খাওয়ার দেশ নাই, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আবার